जगह जी लगाने की दुनिया नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है, इबरत की जा है तमाशा नहीं है। দুনিয়ার মধ্যে আসছি, এখন আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন কি জন্য? ইবরতের জায়গা, আল্লাহ পাকের গোলামি করার জায়গা। এখানে আইসা 2 দিনের এই দুনিয়াতে আজকে আসি কালকে নাই, হাসি গানে ফুর্তি করে যাই। ও দোস্ত, না না, তোমাকে এজন্য রব পাঠান নাই, তোমাকে আমাকে এজন্য পাঠান নাই। জাগা জি লাগানে কি দুনিয়া নেই হ্যায়, দুনিয়া মল জাগানোর জায়গা না, দুনিয়ার মধ্যে রং তামাশা করবা এজন্য না, বরং দুনিয়া হলো পরীক্ষা কেন্দ্র। এখান থেকে তুমি আমল করবা, রবের হুকুম পালন করবা, রবের গোলামি করবা। রব তোমার জন্য অনন্তকালের জান্নাত ব্যবস্থা করে রেখেছেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে কি জন্য পাঠাইছেন বলতে পারেন? আপনারা কামরাঙ্গীর চরের মানুষ, হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির এলাকার মানুষ, হযরত মিসবাহ সাহেব দামাত বারকাতু ওনার এলাকার মানুষ। একটু বলেন তো আল্লাহ পাক আমাদেরকে কি জন্য বানাইছেন? আপনারা তো বলার কথা, আজকে শিখাইয়া দিচ্ছি, এটা মনে রাখবেন আজীবন। সূরা যারিয়াত এর 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক আমাদেরকে কি জন্য বানাইছেন। রব্বে কাবা আমাদেরকে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিনকে আর মানুষকে বানাইছি কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবে এজন্য। আপনারা কি আমার কথা বুঝছেন? তো এখন বুঝে থাকলে উত্তর দেন, আল্লাহ আমাদেরকে কি জন্য বানাইছেন? আরেকবার বলেন, কি জন্য বানাইছেন? তাহলে আমরা যদি ঠিক মতো আল্লাহ পাকের গোলামি করতে পারি তাহলে আমরা ইনসান হতে পারবো। ঠিক মতো গোলামি করলে, আল্লাহ পাকের হুকুম মানলে আমরা মানুষ হতে পারবো। আর যখন ঠিকমতো মানুষ হতে পারবো তখন আমরা আল্লাহ পাকের কাছে ফেরেশতার চেয়েও বেশি দামি হয়ে যাব। ঠিকমতো গোলামি করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন ঠিকমতো গোলামি করার জন্য রাস্তাটা কি? ঠিকমতো গোলামি করার জন্য আল্লাহ তাআলা গোলামি করার যে সমস্ত পদ্ধতি আমাদেরকে বলে দিয়েছেন, এই পদ্ধতি অবলম্বন করতে হবে না, নাকি ভিন্ন কোনো রাস্তায়? আচ্ছা, এই পদ্ধতি কোন পদ্ধতি? এগুলা কি সাধারণ মানুষ ভালো জানে না ওলামায়ে কেরামরা ভালো জানে? একটু জবান খুলে বলেন না, একটু জবান খুলে বলেন, কারা ভালো জানে? আপনারা কামরাঙ্গীর চরের মানুষ, আমি খুব ভালো করে জানি। আমি এই এলাকায় কামরাঙ্গীর চরে মোট 12 বছর ছিলাম। 10 বছর এই হাসাননগর বড় মসজিদের ইমাম খতিব ছিলাম। এজন্য আমার জানা আছে কামরাঙ্গীর চরের মানুষের আওয়াজ আছে, অর্থাৎ হকের ব্যাপারে তারা শক্ত আওয়াজ দেয়। এই জন্য আপনাদের কাছ থেকে চাওয়া, আপনারা বলবেন এই যে বিষয়গুলো, দিক নির্দেশনাগুলো, এগুলা সাধারণ জনগণ ভালো জানে না, উম্মতের রাহবার উলামায়ে কেরাম ভালো জানে? উলামায়ে কেরাম ভালো জানে। তাইলে দিন শিখতে হইলে কার কাছে যাব? বলেন না, কার কাছে যাব? উলামায়ে কেরামের কাছে যাব। তাছাড়া আল্লাহ পাক আজিব, তার শান আজিব। আল্লাহ পাক আজিব, তার শান আজিব। যারা আল্লাহ পাকের সাথে সম্পর্ক করে, এদেরকে যে আল্লাহ পাক কত দামি বানাইছেন এবং বানাবেন, কত দামি বানাইছেন এবং মৃত্যুর পরে হাসরের ময়দানে কত দামি বানাবেন, এইটা রব্বে কাবা তার কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে হাকিমের 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরা মুজাদালা এর 11 নম্বর আয়াতে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রব্বে কাবা বলেন, যাদেরকে আল্লাহ তাআলা ঈমানের মতো দৌলত দান করছেন, সাথে সাথে আবার ইলমে দ্বীন দান করছেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঈমান দান করছেন, আবার ইলমে দ্বীন দান করছেন।
আল্লাহ পাক দুনিয়ার মধ্যে এদের মর্যাদা বাড়িয়েছেন, হাসরের ময়দানেও আল্লাহ পাক এদের মর্যাদা বাড়িয়ে দেবেন। কেন বাড়াবেন? কেন বাড়াবেন? ইলমে দ্বীনের বদৌলতে বাড়াবেন, আল্লাহ প্রদত্ত ইলমের কারণে বাড়াবেন। এর জ্বলন্ত একটা প্রমাণ দিই, লম্বা কথা দরকার নেই। ইলমে দ্বীন তো অনেক বড় বিষয়। শুধুমাত্র আল্লাহর যে নাম, এই নামের যদি কেউ কদর করে তাহলে আল্লাহ পাক তাকে কত মর্যাদা দেন। আহলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি দুইজন একবার এক এলাকা দিয়ে যাচ্ছেন। যাবার পথে একটা কবর স্থানের পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে এক কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আওয়াজ আসতেছে। আহলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি মনোযোগ দিয়ে শুনতেছেন, কিসের আওয়াজ, কিসের আওয়াজ? তিনি শুনেন আরবি কথার আওয়াজ হচ্ছে, আরবি কথার আওয়াজ হচ্ছে। ভালোভাবে মনোযোগ দিয়ে শুইনা তিনি বুঝতে পারলেন এটা কোনো দুনিয়ার মানুষের আওয়াজ না, এখানে কেউ লুকায় আছে এমন না, বরং এই আওয়াজটা আল্লাহ পাকের ফেরেশতার আওয়াজ। আল্লাহর ফেরেশতা বলতেছে, ও আল্লাহর বান্দি উঠো উঠো, খিড়কি খোলা আছে, জানালা খোলা আছে, জান্নাতের খিড়কি খোলা আছে, জানালা খোলা আছে। আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। আহলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন। যেই কবরস্থান পাশের আশেপাশের যে বাড়ি আছে, বাড়িতে খবর নিলেন এই কবরটা কার। বলতেছে আল্লাহর বান্দে তোমার জন্য জান্নাতের খিড়কি খোলা আছে। তার মানে মহিলার কবর, এইটা কোন মহিলার কবর? তালাশ করতে লাগলেন। খবর নিয়ে দেখেন অমুক বাড়ির অমুক মহিলার কবর। বাড়ির লোকজনকে জিজ্ঞাসা করলেন, ঘরের লোকজনকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কি এমন আমল ছিল তার যার কারণে ফেরেশতাদের এমন কথাবার্তা হচ্ছে, তার জন্য জান্নাত থেকে খিড়কি খুলে দেওয়া হচ্ছে, জানালা খুলে দেওয়া হচ্ছে। ঘরের লোকজন বলে অন্য কোনো আমল আমাদের জানা নাই, তেমন কঠিন কোনো আমল আমরা দেখি নাই, তবে শুধুমাত্র একটা জিনিস আমরা খেয়াল করছি। কি বিষয়? খেয়াল করে দেখলাম যখন মসজিদের মধ্যে আজান হতো, মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আওয়াজ দিতেন। আল্লাহু আকবার বলে আওয়াজ দেওয়ার সময় মহিলাটা তার মাথার মধ্যে কাপড় দিত। আগে কাপড় না থাকলে মাথার মধ্যে কাপড় দিত, আর আশেপাশে কেউ কথাবার্তা বললে, অন্য কিছু করলে, কথাবার্তা বললে মহিলা থামায় দিত, সাবধান সাবধান, কথা বলবা না। ওই শোনো না, মিনার থেকে আল্লাহ পাকের ডাক শোনা যায়। আল্লাহ পাক যখন ডাকতেছেন, আল্লাহু আকবারের বড়ত্বের আওয়াজ হচ্ছে, ওই সময় কথা বলা উচিত না, চুপ করো চুপ করো। অন্য কোনো আমল ছিল না, এই আমলটা ছিল। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহ পাক যদি এমন সামান্য একটা আমলের কারণে, সাধারণ থেকে সাধারণ আমলের কারণে একটা মহিলার জন্য জান্নাতের ফয়সালা করতে পারেন, তাহলে আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক করি তাহলে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন কি করবেন না? জবান খুলে বলেন, করবেন কি করবেন না? আপনারা এখানে মনে মনে ভাবতেছেন লোকজন তো একটু কম, সাউন্ড এত বেশি দেওয়ার দরকার কি? আর অনেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, দেখি হুজুর কোনো মজার কথা কয়নি, মিষ্টি মুষ্টি কোনো আওয়াজ টাওয়াজ দেয়নি, তাহলে গিয়ে বমু না বমু না। আল্লাহ পাকের কথার চাইতে আরো কোনো মিষ্টি কথা আসেনি? পৃথিবীর কোনো কথা আল্লাহর কথার চাইতে দামি আসেনি? তা আপনি কি মিষ্টিটা খোঁজেন কোন তো? এই জন্য আপনারা এদিক সেদিক না থেকে মাহফিলে এসে বসেন। এইখানে বসার ফায়দা কি জানেননি? মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দিন শিখার মজলিসের একটা মুহূর্ত 60 বছর নফল ইবাদতের চেয়েও দামি। কি মনে করছেন এটা সাধারণ কোনো জায়গা না? তাহলে এখন বলেন, শুধুমাত্র আল্লাহ পাকের
নামটাকে আল্লাহু আকবারের আওয়াজটাকে সম্মান করার কারণে একজন মহিলার দাম যদি এমন হয়, মৃত্যুর পরে তার জন্য যদি জান্নাত থেকে খিড়কি খুইলা যায়, তাহলে যারা সব সময় আল্লাহ পাকের সাথে সম্পর্ক রাখে, আল্লাহর দেওয়া দিন শিখে, নবীজির দেওয়া দিন শিখে, নবীজির আনিত দিন শিখে, নবীজির ওয়ারাসাত নিজের ভিতরে লালন করে, এই ওলামায়ে কেরাম তারা কি কম দামি নাকি বেশি দামি? জবান খুলে বলেন, কম দামি নাকি বেশি দামি? তাইলে বেশি দামি লোকগুলার সাথে চলবো নাকি ভিন্ন পথে চলবো? হ্যাঁ, যারা দামি এদের সাথেই তো চলবো নাকি? আমাদের চিন্তা যদি থাকে না এক জায়গায় চললেই চললো, এক জায়গায় গেলেই হইলো, তাহলে কিন্তু আপনার ফয়সালাটাও ওই রকমই হবে। এই জন্য আপনার ফয়সালা যদি ভালো হতে হয়, দামিদের সাথেই চলতে হয়। দেখেন না, এই মৌলবীর সাথে গেলে, মৌলবীরা যে কথার কথা যারা বয়ান টয়ান করে আর কি, ওলামায়ে কেরাম যারা বয়ান করেন, এদের সাথে যারা যায়, ওলামায়ে কেরাম তিনি যা খান তার খাদেমও সাথে তাই খায়, ঠিক কিনা? কেন? সাথে আছে এই জন্য। তো ঠিক এভাবে আপনি আমি যদি ওলামায়ে কেরামের সাথে থাকি, তাহলে ওই যে হাশরের ময়দানে ওলামায়ে কেরাম যেমন জান্নাতি হবেন, আপনার আমার জায়গায় ইনশাআল্লাহ জান্নাত হবে। তাছাড়া নবীজি বলছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, কিয়ামতের দিন তিন শ্রেণীর লোক সুপারিশ করবে। এর মধ্যে এক নাম্বার আল আম্বিয়া, এক নম্বরে নবীরা সুপারিশ করবে, দুই নম্বরে সুম্মাল উলামা, উম্মতের রাহবার আলেমরা সুপারিশ করবে। এখন বলেন, তাহলে আলেমদের দাম আছে না নাই? কম দামি না বেশি দামি? কেউ দাম দিলেও দামি, না দিলেও দামি, কেউ দাম দিলেও দামি, না দিলেও দামি। এখন দেখলাম গতকালকে একদল কি বলে এটাকে, শিক্ষক কয়েকজন, তারা বসে বসে বলতেছে যে তাবলিগের কাজ এটা সবাইকে সমান দেওয়া দরকার। কি দেওয়া দরকার? অধিকার সমান দেওয়া দরকার। কে কোন গ্রুপ এদিকে দেখার দরকার নাই, সমান দেওয়া দরকার। আপনাদেরও কমন সেন্সে এটাই বলবে, হ্যাঁ সমানিত হওয়া দরকার, এটা দিনের কাজ না? কিন্তু এখন আপনার কাছে প্রশ্ন, আপনার কাছে প্রশ্ন, আল্লাহ বলছেন আলেমদের দাম বেশি, মর্যাদা বেশি, তাহলে মর্যাদা একজনের বেশি আরেকজনের কম, হে অধিকার সমান পাইবনি? কথা কন নাকি? এই যে সূরা মুজাদালার আয়াতটা শুনে এলাম, বুঝেন নাই? সূরা মুজাদালা এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ যাদেরকে ঈমান দিবেন, ইলম দিবেন, তাদের মর্যাদা বাড়ায় দিবেন। তো মর্যাদাবানদের অধিকার আর যাদের মর্যাদা কম তাদের অধিকার সমান হবে নি। এরপরে আল্লাহ আরো স্পষ্ট করে বলেন, 23 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, সূরা জুমার এর 9 নম্বর আয়াত। ওই আয়াতে আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবী আমার, আপনি বলে দিন, যারা আলেম আর যারা আলেম না, প্রশ্ন ছুড়ে দিন, তারা কি সমান নি? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা আলেম আর যারা আলেম না, তারা কোনোদিন এক সমান হতে পারে না, ঠিক কি না? তো আপনি বুঝেন না কেন? আপনি কেন বুঝেন না এই কথাটা? যেখানে আলেম আর গায়রে আলেম সমান না আল্লাহ ঘোষণা করতেছেন, তো আপনাকে কোন অধিকারে সমান অধিকার দেওয়া হবে? অসম্ভব, আপনাকে সমান অধিকার দেওয়া যায় না, ঠিক কিনা? মর্যাদা যার তাকেই অধিকার দিতে হবে, যার মর্যাদা কম সে যেখানে আছে সেখানে রাখতে হবে। নবীজি বলছেন, আনজিরুন নাসা মানাজিরাহুম, যে যে স্তরের তাকে সেখানেই রাখো। সুতরাং সমান অধিকার তালাশ করার কোনো সুযোগ ওই গ্রুপের হতে পারে না, ঠিক কিনা? যারা উম্মতের রাহবার উলামায়ে কেরামদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া ভিন্ন পথে গেছো, খুনিদের সাথী হইছো, তাদের মর্যাদা আলেমদের মর্যাদা কখনো একসাথে মিলতে পারে না। বুঝার চেষ্টা করতে হবে। দুনিয়া সব বুঝেন, এটা বুঝেন না? আপনি মাশাআল্লাহ ডাক্তার, মাশাআল্লাহ ইঞ্জিনিয়ার, মাশাআল্লাহ শিক্ষক, আপনাকে অনেক থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ, কিন্তু আপনি কোনোদিন আলেমের সমান না।
এই কথা কে বলে দিয়েছেন? আমার রব জানায়া দিয়েছেন। তিনি মানুষ সৃষ্টি করছেন, তিনি জানায়া দিয়েছেন আলেমদের মর্যাদা বেশি। আল্লাহ পাক বলে দিয়েছেন উলামায়ে উম্মতের মর্যাদা বেশি। তো সাধারণ তুমি দিন শিখো নাই তেমন কিছু, কয়েকদিন দিনের পথে গিয়া কয়েকদিন সময় লাগায়া খুব আল্লাহওয়ালা হয়ে গেছো না? কোরআনে কারীমের 9 নম্বর 12 নম্বর পৃষ্ঠা সূরা আরাফ এর 176 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের একজনের কথা আনছেন, যেই লোক 300 বছর পর্যন্ত ইবাদত করছে। কত বছর? জবান খুলে বলেন না, কত বছর? আপনার আমার হায়াত কত বছর? গড়ে 50-60, বড় জোর 70, এরপরে যাদেরকে আল্লাহ দেন এটা বেশি বোনাস, কিন্তু স্বাভাবিক গড়ে 50-60-70, এর বেশি না। আর ওই লোক ইবাদত করছে কত বছর? কত বছর? 300 বছর। এই 300 বছর ইবাদত করছে, এরপরে আল্লাহ পাক বলেন ও দুনিয়ার দিকে ঝুঁকে গেছে, ও নিজের মন মতো কাজ করা শুরু করছে। এ কারণে 300 বছরের ইবাদত সব শেষ। আল্লাহ পাক তাকে ওই কুকুরের সাথে তুলনা করেছেন। বলেন না নাউজুবিল্লাহ। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা। কোরআনে কারীমের সূরা আরাফের 76 নম্বর 176 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আমি চাইলে ওর মর্যাদা বাড়াইতে পারতাম, ওয়ালাকিন্নাহু, কিন্তু সে আখলাদা ইলাল আরদ, জমিনের দিকে আকৃষ্ট হইছে, ওয়াত্তাবা হাওয়া, আর ও মন ও প্রবৃত্তির অনুসরণ করছে। আল্লাহ পাক বলেন ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ পাক বলেন ও যখন 300 বছর ইবাদত করছে, মুস্তাজাবুদ দাওয়া হইছে, যার ইবাদত এমন পর্যায়ে গেছে যে আল্লাহ পাক তার দোয়া কবুল করতেন, দোয়া করলে আল্লাহ কবুল করতেন, এমন ব্যক্তির অবস্থা এমন হয়ে দাঁড়াইছে, এমন ব্যক্তির অবস্থা এমন হয়ে দাঁড়াইছে। আল্লাহ পাক বলেন ফামাসালুহু কামাসালিল কালব। এই আয়াতটা পড়লে শরীরের পশম দাঁড়ায়া যায়। 300 বছর লোকটা ইবাদত করছে, এরপরে তার ব্যাপারে ঘোষণা আসতেছে ওর উদাহরণ হইল কুকুরের মতো। নাউজুবিল্লাহ। কেন? ইবাদত করার পরেও সে দুনিয়ার দিকে আকৃষ্ট হয়েছে, নিজের মন মতো চলা শুরু করছে। ও মিয়া, তুমি 5 বছর 10 বছর আর 20 বছর তাবলীগে সময় লাগায়া খুব আল্লাহওয়ালা হয়ে গেছো না? মনে করছো খুব আল্লাহওয়ালা হয়ে গেছো। শোনো, 300 বছর ইবাদতের পরে যদি আল্লাহ পাক তার নামের মধ্যে কালব লাগাইতে পারেন, কুকুরের সাথে তুলনা করতে পারেন, তাহলে তোমার এই 10 বছর 20 বছর আর 30 বছরের তাবলীগ দিয়ে কি হবে? যদি তোমার রাস্তা সঠিক না হয়, যদি তোমার রাস্তা উম্মতের রাহবার উলামায়ে কেরামের দেখানো অনুযায়ী না হয়, যদি তোমার রাস্তা কোরআন আর সুন্নাহ অনুযায়ী না হয়, তাহলে তোমার এই তাবলীগ, তোমার এই আমল কোনো কাজে আসবে না। তোমার উদাহরণ ওই ব্যক্তির উদাহরণ, ওই বনি ইসরাইলের 300 বছর ইবাদতকারী ব্যক্তির উদাহরণ, এর মধ্যে কোনো পার্থক্য নাই, বরং পারলে তোমার উদাহরণ আরো নিকৃষ্ট। ঠিক কিনা? এরে বুঝে না রে? উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম। দোস্ত আবাব, খুব বুঝার চেষ্টা করবেন। ওনারা শিক্ষক, কলেজের শিক্ষক, ভার্সিটির শিক্ষক, জাতির বিবেক, ওনাদের নামের মধ্যে বুদ্ধিজীবী লাগে, বুদ্ধিজীবী লাগে, বুদ্ধিমান মানুষ, বহু বুদ্ধিমান মানুষ, মগর ভিতরে আল্লাহ পাকের দিনের বুঝ নাই। এই কারণে এই লোকগুলোর কোনো দাম নাই। যেমনি ভাবে আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম, বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী, কিন্তু আল্লাহ পাকের দিন বুঝে নাই, আল্লাহ পাকের দিন মানে নাই। এই কারণে তার নাম হয়েছে আবু জাহল, মূর্খের বাপ। কি নাম হয়েছে? মূর্খের বাপ। আমিয়া, তুমি কলেজের শিক্ষক হতে পারো, ভার্সিটির শিক্ষক হতে পারো, তোমার মধ্যে যদি কোরআনের বুঝ না আসে, তোমার মধ্যে যদি হাদিসের বুঝ না আসে, তোমার মধ্যে যদি উম্মতের রাহবার উলামায়ে কেরামের প্রতি ভালোবাসা না আসে, বরং খুনিদের সংসবে থাকো, খুনিদেরকে সাপোর্ট দাও, মনে রাখবা তোমার উদাহরণ ওই আবু জাহেলের উদাহরণের মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক কিনা? বুঝার চেষ্টা করতে হবে। না বুঝলে সমস্যা, না বুঝলেই সমস্যা। কেমনে বুঝাইতাম? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। ও দোস্ত, রব্বে কাবা বলেন এদের অন্তর আছে কিন্তু বুঝ শক্তি নাই।
বড় শিক্ষিত কিন্তু দিন নাই। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু দেখে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু শুনে না। উলাইকা কাল আনআম, এদের উদাহরণ আল্লাহ পাক দিয়া বলেন এরা হলো চতুষ্পদ জন্তুর মতন, শিয়াল কুকুরের মতন। বালহুম আদল, আল্লাহ পাক বলেন বরং ওই শিয়াল কুকুর আর চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। এজন্য মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চেয়ে দামি, আর মানুষ যদি অমানুষ হয়, মানুষ না হয়, তাহলে সেই চতুষ্পদ জন্তু শিয়াল কুকুরের চেয়েও নিকৃষ্ট। কথা বুঝতে পারছেন? এজন্য মানুষ হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জগহ জি লাগানে কি দুনিয়া নেহি হ্যায়, जगह जी लगाने की दुनिया नहीं है, इबरत की जा है तमाशा नहीं है। দুনিয়ার মধ্যে আসছি, এখন আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন কি জন্য? ইবরতের জায়গা, আল্লাহ পাকের গোলামি করার জায়গা। এখানে আইসা 2 দিনের এই দুনিয়াতে আজকে আসি কালকে নাই, হাসি গানে ফুর্তি করে যাই। ও দোস্ত, না না, তোমাকে এজন্য রব পাঠান নাই, তোমাকে আমাকে এজন্য পাঠান নাই। জগহ জি লাগানে কি দুনিয়া নেই হ্যায়, দুনিয়া মল লাগানোর জায়গা না, দুনিয়ার মধ্যে রং তামাশা করবা এজন্য না, বরং দুনিয়া হলো পরীক্ষা কেন্দ্র। এখান থেকে তুমি আমল করবা, রবের হুকুম পালন করবা, রবের গোলামি করবা। রব তোমার জন্য অনন্তকালের জান্নাত ব্যবস্থা করে রেখেছেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সূরা হামিম সিজদা এর 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। দোস্ত আবাব দুনিয়ার মধ্যে এখানে কি হয়তো বসো না, বাইরে যাও। দোস্ত আবাব দুনিয়াটা পরীক্ষা কেন্দ্র, রব আমাদেরকে ইবাদত করার জন্য বানাইছেন। সুতরাং এখানে ইবাদত করার মাধ্যমে নিয়ন্ত্রিত জিন্দেগি থাকবে, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন চলবে। আর যদি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী জীবন চালাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার জন্য অনন্তকালের স্বাধীন জীবনের ব্যবস্থা করে দিবেন। এজন্য রব বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এজন্য দুনিয়ার মধ্যে যতক্ষণ আসি ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের হুকুমকে বজায় রেখে আল্লাহ পাকের দেখানো পথ, উলামায়ে কেরাম যে পথে চালান সে পথে চলার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ও আমার ভাইরা, বুঝার চেষ্টা করবেন। দুঃখের বিষয় কোরআন, আচ্ছা বলেন তো, কোরআন যত জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন এই কোরআনের মধ্যে পৃথিবীর আর কোনো গ্রন্থ আসেনি? আসেনি? ভারতে মনে হয় আছে, হ্যাঁ? তো না থাকলে আমাদের 50 জন বিচারককে ভারতে বিচার কার্য শিকার জন্য পাঠানোর ইচ্ছা করছিল কেন? যদিও পাঠায় নাই, কিন্তু পাঠানোর ইচ্ছা করছিল কেন? তাহলে বুঝা গেল ভারতের মধ্যে মনে হয় আমাদের এই কোরআনের সাথে বড় কোনো কিতাব আছে নাকি? হ্যাঁ, তো বিচার শিকার জন্য ভারত যাইতে হবে কেন? আমেরিকা যাইতে হবে কেন? ইউরোপ যাইতে হবে কেন? মূল কারণ হলো এরা কোরআন পড়ে নাই, ঠিক কিনা? ও দোস্ত, বিচার শিখার জন্য দূরে যাওয়ার দরকার নাই। কোরআনে কারীমের সূরা নিসা এর 58 নম্বর আয়াতটা পড়ো। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। রব্বে কাবা এখানে কিভাবে ন্যায়সঙ্গত বিচার হবে এটা বলে দিয়েছেন। মুফাসসিরিনে কেরামে আয়াতের মধ্যে স্পষ্ট আলোচনা করেছেন, এই আয়াত নিয়ে স্পষ্ট কথা লিখেছেন। রব্বে কাবা আরো বলেন ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। ও দোস্ত, বিচার কাজ শেখার জন্য দূরে যাওয়ার দরকার নাই। তুমি তো বিচার কাজ শেখার জন্য বিদেশ ঘুরো না, না না, বিচার কাজ শেখার জন্য কোরআনের দিকে চলে যাও, হাদিসের দিকে চলে যাও। আল্লাহর রাসূল বলেন লা ইয়াকযিয়ান্না হাকামুন বাইনা ইসনাইনি ওয়া হুয়া গাদবান। কোন ব্যক্তি রাগান্বিত অবস্থায়, কোন বিচারক রাগান্বিত অবস্থায় দুইজনের মাঝে ফয়সালা করবে না। কত সুন্দর কথা, কত সুন্দর কথা নবী আমার বলেন। মাখজুমি গোত্রের একজন মহিলা চুরি করছে, ওর নামে অভিযোগ আসছে, চুরির অভিযোগ। রাসূলের ফয়সালা, চুরি করছে, হাত কাটা হবে। কিন্তু সুপারিশ করার মতো লোক আছে না নাই?
বিভিন্ন রকম তেল দেওয়ার মতো লোক আছে না, যে স্যার আমার লোকটা নেন, আছে না? অফিসের মধ্যে বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় স্যার আমার লোকটা নেন, বিভিন্ন রকম সুপারিশ চলে। ওইখানেও আল্লাহ রাসূলের দরবারে সুপারিশ করার জন্য নবীজির প্রিয় পাত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামারে পাঠাইছে। উসামা যিনি নবীজির সম্পর্কে নাতি, কেন? হযরত যায়েদ তো হলেন নবীজির বালক পুত্র, যেহেতু বালক পুত্র, পালক পুত্রের ছেলে উসামা, এই উসামারে পাঠাইছে নবীজির কাছে যে যাও তুমি যা বলো এ হলো মাখজুমি গোত্রের সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, তার হাত কাটলে মান সম্মান যাবে, অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লৌ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত, যদি মুহাম্মদ আমার মেয়ে ফাতেমাও চুরি করতো, মেয়েটার নাম ছিল ফাতেমা, যেটা চুরি করছে, নবীজি বলেন আল্লাহু আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ, যদি মুহাম্মদের সন্তান ফাতেমাও চুরি করতো, নবীজি বলেন অবশ্যই অবশ্যই আমি তার হাত কেটে ফেলতাম। ও আমার ভাইরা, তাহলে ন্যায়সঙ্গত বিচার তালাশ করার জন্য কোরআন আর হাদিসই যথেষ্ট। ওই ইহুদি খ্রিস্টান আর কুফরি দেশে, বিধর্মীদের দেশে, ওই দাদাবাবুদের দেশে, ওই মুৎখুরদের দেশে আমাদের যাওয়ার দরকার নাই, ঠিক কিনা? ওই গরুর বাচ্চাদের দেশে আমাদের দেওয়ার কোনো দরকার নাই, ঠিক কিনা? কারণ ওরা তো গরুরে মা মনে করে, তো গরুর বাচ্চা না, ওরা গরুর হিসাব খায়। তো এই যারা গরুর পেশাব খায়, মাথার মধ্যে কি বুদ্ধি আছে না পায়খানা আছে? পায়খানার পেশাব আছে। এই পায়খানার পেশাব বলার কাছে কি আমাকে যে বিশ্বাস শিখতে হবে মিয়া? বিশ্বাস শিখার জন্য কোরআনওয়ালার কাছে যাও, এদেশের বড় বড় ওলামায়ে কেরামরা আছেন তাদের কাছে যাও, এদেশের বড় মুফতি, বড় যোগ্য ব্যক্তি, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালেক দামাত বরকাতু, যিনি প্রধান বিচারপতি হওয়ার উপযুক্ত, মুফতি দিলওয়ার হোসেন সাহেব আমার উস্তাদ প্রধান বিচারপতি হওয়ার উপযুক্ত, আল্লামা মামুনুল হক প্রধান বিচারপতি হওয়ার উপযুক্ত, এদেশের বড় বড় যোগ্য যোগ্য ওলামায়ে কেরাম আছে, তাদের কাছে যাও, তাদের কাছে গিয়ে সঠিক বিচার শিখো। তোমরা বিচার কাজ শিখার জন্য ওই বিদেশে যাইতে চাও কি? আগের যুগের মতন আগের শাসনের ঘটনা মনে আছে আমগো? খিচুড়ি রান্না করা শিখার জন্য বিদেশে পাঠায়, মনে আছে না আপনাকে? পুকুর খনন করা শিখার জন্য বিদেশে পাঠায়। মানে দেশের টাকা মাইরে খাওয়ার কত বুদ্ধি তালাশ করছে এক একজন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খিচুড়ি রান্না শিখার জন্য এটা বিদেশ যাওয়া লাগবে বেটা, আমগো মাদ্রাসার বাবুর্চির কাছে যাও, সুন্দর করে খিচুড়ি পাকানো শিখিয়ে দিব, কথা কান নাকি? তোমার ওই পুকুর খনন করা শেখার জন্য বিদেশ যাওয়া লাগবে না। আমার দেশের গ্রামের মধ্যে, গ্রামে গঞ্জে বহু কামলারা আছে যারা মাটি খনন করে, ওই মাটির কাজের লোকের কাছে চলে যাও, তারা তোমাদেরকে পুকুর খনন করা শিখাইয়া দেবে। 2 নম্বরে বুদ্ধি পাইছো কোথায়? ওরা তো 2 নম্বরে করে করে ইনকাম করার ব্যবস্থা করছে। বিগত সরকারের লোকজন এরকম কাজ করেছে। এখন তোমরা এসছো, এখন তোমরা যারা নিউটলে আসো, না এদিক না ওদিক, না ইদার না উদার, তো তোমরা এনে বৈশা এই বিদেশ পাঠানোর চিন্তা করো কেন? কোরআনের চাইতে সুন্দর বিচার আর কোনো কিতাবে পাওয়া যাবে? তাইলে এই যে আয়াতগুলো শুনাইলাম বুঝেন না, হাদিস শুনাইলাম বুঝেন না। ও রাষ্ট্রের দায়িত্বশীল যারা আছো তাদেরকে বলছি, শোনো, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শোনো শোনো, তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সব হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা আসছে। আল্লাহ রাসূল বলেন, কুল্লুকুম রাইন, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তোমরা তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। নবীজি আরো বলেন, ফাল ইমামু রাইন, অথবা রাষ্ট্রপ্রধান সে দায়িত্বশীল, ওহুয়া মাসউলুন আন রাইয়াতিহি, সে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তার মানে সারা দেশের সমস্ত জনগণ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এখন বলেন, আমাগো রাষ্ট্রপ্রধান আমরা যা পাইতেছি স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যা পাইতেছি, সবাই আল্লাহওয়ালা না? কথা কন নাকি? সবাই আল্লাহর কাছে জবাব দিতে পারবো না? আরে এক একজন কি সুন্দর সুন্দর কথা কয়, এক একজনের কথা শুনলে কলিজা জোড়ায়া যায়, অথচ দেখা যায় এক একজনের আমলের কি বদভ্যাস। আর এক একজন এমন এমন মিথ্যা কথাও কইতে পারছে, আমরা দেখছি আমাদের চোখে শাসক। আমি মনে মনে ভাবতাম এই শাসকরে আসলে উচিত হইল এই মিথ্যার দিক থেকে নোবেল পুরস্কার দেওয়া। নোবেল পুরস্কার তো বিভিন্নভাবে তালাশ করছে বিভিন্ন জন, তো আমি মনে করি মিথ্যার দিক থেকে, অভিনয়ের দিক থেকে নোবেল পাওয়ার উপযুক্ত কেউ কেউ ছিল আমাদের দেশে। রাষ্ট্রপ্রধান কেমন হতে হবে তাকায় দেখো ওমরের দিকে, রাষ্ট্রপ্রধান কেমন হতে হবে তাকায় দেখো ওমরের দিকে। বিসমিল্লাহ। সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
একবার সিরিয়ার দিকে গেলেন। যখন সিরিয়া থেকে সফর শেষ করে ফিরে আসছিলেন, পথিমধ্যে হঠাৎ দেখলেন একটা বুড়িমার বাড়ি দেখা যায়। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমাকে সালাম দিয়ে বললেন, কেমন আছেন মা? বুড়িমা জবাব দিল, কেমন আর থাকি বাবা, আমার কোনো সন্তান নাই, আমার কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই, আজকে 2-3 দিন হয়ে যাবে বাবা, পেটে কোনো দানা পানি নাই, কোনো ব্যবস্থাপনা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মারে আপনার যখন এই অবস্থা, এই যে আপনার সামনে দিয়ে তো খলিফাতুল মুসলিমিন দলবল নিয়ে গেছে, আপনি কি তার কাছে গিয়ে বলতে পারতেন না? আপনি তার কাছে গিয়ে বলতেন আপনার এই দুরবস্থার কথা। মহিলা তখন জবাব দেয়, বাবারে তুমি এটা কেমন কথা বললা? খলিফাতুল মুসলিমিন তার দায়িত্ব হলো দেশের প্রতিটা জনগণের খবর রাখা। আমি এখানে পড়ে আছি, আমার খবর রাখা এটাও খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব। আমি কেন তার কাছে গিয়ে অভিযোগ করব? চিন্তা করছেননি কেমন কথা? আজকাল আমাদের যে রাষ্ট্রপ্রধান হয়, যাওয়ার আগে 1 ঘন্টা আগে রাস্তা ক্লিয়ার, যাওয়ার 1 ঘন্টা পরেও রাস্তা ক্লিয়ার, জনগণের সাথে কোনো সম্পর্ক নাই। কথা ঠিক কিনা? এরা বলে আমাদের রাষ্ট্রপ্রধান, অথচ মুসলিম রাষ্ট্রপ্রধানরা কেমন ছিল? সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মহিলাকে বললেন, মা আপনার এই অবস্থা, তাহলে একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। মহিলা বলে, আমি তো চিন্তা করেছি এদেশের বাদশাহ খলিফাতুল মুসলিমিন ওমরের বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে কিয়ামতের ময়দানে অভিযোগ দায়ের করব, কারণ সে আমার খবর রাখে নাই। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দাঁড়াইলেন না, 1 মুহূর্ত দাঁড়ান নাই, বরং দৌড়ায় চলে গেলেন, মদিনায় চলে গেলেন। সেখানে গিয়া বস্তা ভরে গম, আটা, জব এগুলা মাথায় করে, নিজ মাথায় করে নিয়ে আসলেন। নিজের পরিচয় দেন নাই, এসে বলেন, মা আপনার তো কষ্ট হচ্ছে, আপনি 2-3 দিন যাবৎ খানা খান না, দুর্বল। মা আপনি অনুমতি দিলে আপনার জন্য আমি রুটি বানাই, রুটি বানায় আপনার খাবারের ইন্তজাম করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে রুটি বানালেন, নিজ হাতে রুটি বানায়া তারপরে মহিলার খাবারের ব্যবস্থা করলেন। এরপরে মহিলা বলে, আরে উমরের মতো লোক খলিফা না হইয়া যদি তোমার মতো লোক এখানে খলিফা হইতো, মদিনার খলিফা হইতো, কতই ভালো হতো। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আপনার কাছে একটা কথা বলি, একটা আবদার। আপনি যে একটু আগে বলছেন খলিফার নামে আল্লাহ পাকের কাঠগড়ায় আপনি বিচার দায়ের করবেন, আল্লাহ পাকের আদালতে খলিফার বিরুদ্ধে বিচার দায়ের করবেন, মা একটা ওয়াদা দিতে হবে, আপনি খলিফার নামে কোনো অভিযোগ দায়ের করবেন না, তাহলে আমি আমার কথা বলতে পারি। মহিলা বলল, ঠিক আছে, অভিযোগ দায়ের করব না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মারে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমি সেই খলিফা, আমি সেই খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার হক আদায় করতে আমার ভুল হয়ে গেছে মা, আপনি আমাকে মাফ করে দিবেন। এটা না খলিফা, এটা না রাষ্ট্রপ্রধান। আর আমাদের রাষ্ট্রপ্রধানের অবস্থা কতটা ভয়ঙ্কর! হায় হায়, এক একজন রাষ্ট্রপ্রধান হয়, রাষ্ট্রপ্রধান হওয়ার পরে কেমনে নিজের দল গুছাবে, কেমনে নিজের পকেট গুছাবে, কেমনে বেগম পাড়া তৈরি করবে, কেমনে ইটালিতে সুইজারল্যান্ডে বাড়ি করবে, কেমনে ইটালিতে বাড়ি করবে, এই ফিকিরে থাকে আমাদের রাষ্ট্রের দায়িত্বশীলরা। ঠিক কিনা? জবান খুলে কথা বলেন, শরম পাইতেছেন? এই ধরনের শাসক একটা তো গেছে, আলহামদুলিল্লাহ, আর যেন আমাদের কপালে আর এরকম শাসক না আসে। কথা কন নাকি? আমরা এই ধরনের শাসক চাই না, যারা নিজের শুধুমাত্র ক্ষমতার চিন্তা করবে আর নিজের পকেট ভারী করার চিন্তা করবে। আমরা এমন শাসক চাই যে জনগণের খবর রাখবে। আমরা এমন শাসক চাই যে জনগণের বিচার আচারের সময় সঠিক বিচার করবে, কোনো প্রকার 2 নম্বরই, তোষামোদী আর ভিন্ন কোনো আশ্রয় গ্রহণ করবে না, বরং সত্যিকার অর্থে জনগণের হক আদায় করবে। এমন শাসক আমাদের দেশে দরকার। ঠিক কিনা?
এজন্য এমন শাসক আমরা আমাদের জায়গা থেকে ফিকির করব তো ইনশাআল্লাহ। ও দোস্ত, মনে রাখবেন আপনার সাপোর্ট এটা সাক্ষী, হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছে সাক্ষী। আপনি কোথায় সাপোর্ট দিচ্ছেন? কোনো আল্লাহওয়ালাকে সাপোর্ট দিচ্ছেন নাকি কোনো ভিন্ন পথে চলনেওয়ালা যারা আল্লাহকে মানে না, আল্লাহর দিনকে মানে না, দিনকে উল্টাপাল্টা দিকে দেখে, দিনের কথাকে গুরুত্ব দেয় না, এমন ব্যক্তিকে সাপোর্ট দিচ্ছেন? এটাও হাসরের ময়দানে সাক্ষী হবে। এজন্য সাবধান সাবধান সাবধান, মনে রাখতে হবে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও দোস্ত, শাসক যেভাবে তার জায়গা থেকে দায়িত্বশীল, ঠিক এভাবে আপনিও দায়িত্বশীল। আপনি যদি আপনার দায়িত্ব ঠিকমতো পালন করেন তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাসরের ময়দানে রব আপনাকে ইহসান করে তার মহব্বতের কোলে উঠায় নেবেন। দোস্ত আহবাব, আমাদের বোঝার বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে চান যেন আমরা ঠিকমতো গোলামি করি, আমরা যেন আল্লাহ পাকের ইবাদত করি। রব্বে কাবা আমাদেরকে বানাইছেন তার গোলামি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন তার গোলামি করার জন্য। সুতরাং গোলামিটা সহি তরিকায় হতে হলে অবশ্যই অবশ্যই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হতে হবে। আর কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আপনার আমার গোলামি হতে হয়, যেহেতু আমরা সকলে আলেম না, যেহেতু আমরা সকলে কোরআন শিখি নাই, হাদিস শিখি নাই, শিখার সুযোগ হয় নাই, যে কোনো কারণেই হোক না কেন, এখন আপনার আমার দায়িত্ব হলো যারা কোরআন সম্পর্কে জ্ঞানী তাদের কাছ থেকে আল্লাহ পাকের হুকুম কিভাবে সহি তরিকায় পালন হবে এই পদ্ধতি জেনে নেওয়া, তাদের কাছ থেকে জেনে সঠিকভাবে আমল করা, ভিন্ন পথে না যাওয়া। ও দোস্ত, যত যা কিছুই আসুক না কেন মনে রাখতে হবে হাজার বিপদের সম্মুখীন হলেও আমরা কখনো হক থেকে বিচ্যুত হব না, ঠিক কিনা? হকের উপরে চলার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। উম্মতের রাহবার উলামায়ে কেরামের দেখানো পথ অনুযায়ী চলবো তো ইনশাআল্লাহ। আহা, মনে পড়া যায় শাসকের কথা বলতেছিলাম, শাসকের কথা বলতে গিয়ে সাইয়েদনা ওমর তিনি কেমন শাসক। একদিন বের হয়েছেন, বের হওয়ার পরে রাস্তায় দেখলেন যে একজন ছাগল চড়াইতেছে। তো ছাগল চড়াইতেছে, রাখালকে পরীক্ষা করতেছেন, ইমানের পরীক্ষা নিচ্ছেন রাখালের। রাখালকে গিয়া বলেন, ভাই আমাকে একটু দুধ পান করাবা? রাখাল বলে, হযরত আপনাকে দুধ পান করাইতে পারলে তো বড় সৌভাগ্যের বিষয়, এটা তো বড় সৌভাগ্যের বিষয়, কিন্তু এই ছাগলের মালিক তো আমি না, আর মালিক তো আমাকে অনুমতি দেন নাই, এ কারণে আপনাকে দুধ পান করাতে পারছি না। সুবহানাল্লাহ বলবেন না? কালকে বললেন আপনারা হাফিজ হুজুর এলাকার মানুষ, এরপরেও যদি আপনাদের এগুলো স্মরণ করাইতে হয় শরম লাগেও একটু। তাইলে রাখালকে বললেন যে একটু দুধ পান করা, রাখাল উত্তর দিল ছাগলের মালিক আমি না, আর মালিক আমাকে অনুমতি দেয় না, এই কারণে আপনাকে দুধ পান করাতে পারবো না। এখন সাইয়েদনা ওমর বলে, ঠিক আছে ভাই, আরেকটা পদ্ধতি আছে, সেটা তুমি অবলম্বন করতে পারো। সেটা কি? সেটা হলো তুমি একটা কাজ করো, তোমাকে আমি কিছু টাকা দিই, তুমি ছাগলটা আমার কাছে বিক্রি করে দাও, তোমার টাকা হয়ে যাবে, আর আমি এই ছাগলের দুধ পান করতে পারবো, মনে চাইলে এটাকে জবাই করে গোশত খেতে পারবো, ভালোই হবে। পরীক্ষা করার জন্য বলছেন ওমর। কিন্তু গোলাম কি জবাব দিয়েছে? ওই রাখাল কি জবাব দিয়েছে? রাখাল জবাব দিল, ইয়া হাযা ফাইনাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বুঝে নিয়েছে আপনার কথা, আপনার কথা বুঝলাম, এখানে মালিক দেখবে না। আরে মালিক না হয় দেখবে না, আমি যে খেয়ানত করলাম, যেই আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করছেন, যেই আল্লাহ পাক আমাকে সৃষ্টি করছেন, যিনি আসমান সৃষ্টি করছেন, যিনি জমিন সৃষ্টি করছেন, তিনি গাছপালা তরুলতা পানি অক্সিজেন সব সৃষ্টি করছেন, ওই আল্লাহ পাকের চোখ তো ফাঁকি দেওয়া মোটেও সম্ভব না। সুতরাং আমি আপনার কাছে ছাগল বিক্রি করতে পারবো না। ওমর জবাব দেন, হ্যাঁ হ্যাঁ ভাই রাখাল, তোমার মতো ব্যক্তি যতদিন পর্যন্ত জমিনে বেঁচে থাকবে এতদিন পর্যন্ত পৃথিবীর কোনো অনিষ্ট হবে না। এজন্য হযরত ওমর তো পরীক্ষা করতেন, আর আমরা পরীক্ষা করবো কারে?
ওমর খলিফা ছিলেন, উনি পরীক্ষা করতেন জনগণ রে, আর আমাকে যারা রাষ্ট্রের দায়িত্বশীল হয় হেরাই চুরি করে। কথা কন নাকি? আরে বাপরে বাবা, এক একজনের দেখা যায় কি পরিমাণ টাকা অমুক ব্যাংকে তমুক ব্যাংকে, এই সেই টাকা মাইরা খাইয়া জনগণের টাকা শেষ। তাইলে আমাদের যারা দায়িত্বশীল হয় এরাই মনে করেন 2 নম্বরই করে, জনগণের কি হইব? হ্যাঁ, এই জন্যই তো সঠিক বিচার কার্য শিকার জন্য বিদেশ যাইতে চায়। হ্যাঁ, কোরআন তো পড়ে না, ওয়াইলুল লিল মুতাফফিফিন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। এ দোস্ত, ন্যায় বিচার কেমনে হবে? ন্যায় সঙ্গত কার্যক্রম কেমনে চলবে? তুমি একজন মানুষকে ওজন করে কিভাবে দিবা, এই পদ্ধতি ও রব্বে কাবা তার কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। তাহলে তুমি কোরআন বাদ দিয়ে কোন দিকে দৌড়াও? কোরআনের মতো জ্ঞান যে কোনো বিষয়ে যায় বা সব বিষয়ে আল্লাহ পাক পূর্ণাঙ্গ জ্ঞান এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। ইসলাম আমাদের ধর্ম, আর ইসলামের পথে চলার জন্য সংবিধান হলো আল কোরআন। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। সুতরাং কোনো বিচার কার্য শিখার জন্য, কোনো জিনিস শিখার জন্য, যে কোনো বিষয় শিখার জন্য আমার ওই বিদেশে যাওয়ার দরকার নাই, ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকের কাছে যাওয়ার দরকার নাই, যারা সারাক্ষণ মুসলমানদেরকে মারছে, যারা আমার মুসলমান ভাই বোনদেরকে শহীদ করছে, ফিলিস্তিনের মধ্যে বোম্বিং করে মসজিদ শহীদ করছে, মানুষদেরকে শহীদ করছে, মা বোনদেরকে শহীদ করছে, শিশু বাচ্চাদেরকে শহীদ করছে, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে দখল করে রেখেছে। ওই দখলদার বাহিনী, ওই কুফরি শক্তি, ওই ইহুদদের কাছে আমাদের বিচার শিখার দরকার নাই, ওই খ্রিস্টানদের কাছে আমাদের বিচার শিখার দরকার নাই, ওই বিধর্মীদের কাছে আমার বিচার শিখার দরকার নাই। বিচার কার্য যদি শিখতেই হয়, যে কোনো বিষয় শিখতে হয়, কোরআনওয়ালার কাছে আসো, মাদ্রাসায় আসো, মসজিদে আসো, উম্মতের রাহবার উলামায়ে কেরামের কাছে আসো, মুফতি সাহেবদের কাছে আসো, যোগ্য রাহবারদের কাছে আসো। ইনশাআল্লাহ তারা তোমাদেরকে বিচার শিখাবে। সকল কার্যক্রম সঠিক পদ্ধতিতে কোরআন অনুযায়ী আল্লাহ যেমন চাইছেন এমনই শিখাবে। ঠিক কিনা? বুঝে না, সহজ কথাটা বুঝে না। এদিক যায় সেদিক যায়, খালি দৌড়াদৌড়ি করে। এদিক সেদিক গেলে কি সঠিকটা পাওয়া যাবে? কথা বলেন না কেন? সঠিকটা পাইতে হইলে যাইতে হবে জায়গা মতো। আর জায়গাটা কোথায়? আমরা ইমানদার হিসেবে, আমরা মুসলমান হিসেবে আমাদের জায়গা কোথায়? কোরআন। কোথায়? কোরআন। ও দোস্ত, হকের পথে থাকার জন্য যে কথা বলতেছিলাম শুরুর থেকে, কথা খেয়াল করেন, হকের পথে থাকার জন্য সবসময় উম্মতের আবার উলামায়ে কেরামের সাথে থাকবেন। কেন থাকবেন? আপনি যদি হকের পথে না থাকেন তাহলে তো শেষ। আর হকের পথে থাকার জন্য উলামায়ে কেরামের সাথে থাকতে হবে। আর উলামায়ে কেরামের সাথে না থাকলে সামনে যখন গজওয়ায়ে হিন্দ হবে তখন আপনি বিচ্যুত হবেন। আপনি আলেমদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখান, মনে হয় না উলামায়ে কেরামের দাম নাই? উলামায়ে কেরামদেরকে দাম দিতে মনে চায় না? হ্যাঁ, অপেক্ষা করেন, সে যে গজওয়ায়ে হিন্দ আসছে, সেই গজওয়ায়ে হিন্দের নেতৃত্ব দিবে উম্মতের রাহবার উলামায়ে কেরাম। যেহেতু আপনি আলেমদেরকে পছন্দ করেন না, আলেমদের নেতৃত্ব আপনার মানতে মনে চায় না, তাহলে গজওয়ায়ে হিন্দেও আপনি আলেমদের সাথে হয়ে ওই কুফরি শক্তির বিরুদ্ধে যুদ্ধ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই কিয়ামতের আগ মুহূর্তে তিনটা দল হবে আমার উম্মতের মধ্যে। এক দল হবে যারা শহীদ হয়ে যাবে গজওয়ায়ে হিন্দে। গজওয়ায়ে হিন্দ যখন হবে, সেখানে যুদ্ধ করে শহীদ হয়ে যাবে, এরা চিরস্থায়ী জান্নাতি। নবীজি বলেন দ্বিতীয় আরেকটা দল হবে, এমন হবে যারা ওই যুদ্ধ থেকে পলায়ন করবে, যুদ্ধে অংশগ্রহণ করবে না, বরং যুদ্ধ থেকে দূরে থাকবে। এরা হবে জাহান্নামী, এদের জায়গা হবে জাহান্নাম। তৃতীয় আরেকটা দল হবে যারা শহীদ হবে না, ভাগবেও না, বরং জিহাদ চালিয়ে যাবে। সর্বশেষ রব্বে কাবা এদের হাতে বিজয় দান করবেন, এরা গাজী হিসাবে ফিরবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন, হ্যাঁ, এরাও জান্নাতি হবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি জান্নাতি হতে চান নাকি জাহান্নামী হতে চান। সুতরাং মনে রাখবেন, গজওয়ায়ে হিন্দের নেতৃত্ব যেহেতু উম্মতের রাহবার উলামায়ে কেরাম দিবে, আপনি যদি উম্মতের রাহবার উলামায়ে কেরামদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখান, আপনার জায়গা জান্নাত হবে না, আপনার জায়গা হবে জাহান্নাম। ঠিক কিনা? আমরা কি জাহান্নামী হতে চাই নাকি জান্নাতি হতে চাই? কে কে জান্নাতি হতে চান একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলাকে তুমি সকলকে জান্নাতি হিসেবে কবুল করো। হাত তামান। খেয়াল রাখবেন,
এই জন্য উম্মতের আবার ওলামায়ে কেরামের সাথে থাকবো ইনশাল্লাহ। থাকবেন তো ইনশাল্লাহ? কোনো যত কথাই বলুক না কেন, আরে ভাই লেবাসে খিজির অনেকেই ধারণ করতে পারে। রবি ঠাকুরের দাড়ি কম বড় ছিল নি? কথা কন না কে? আমার যত দাড়ি দেখছেন না, এর চেয়ে 3 গুণ বড় ছিল রবি ঠাকুরের দাড়ি। তো কি আল্লাহওয়ালা ছিল নি? হ্যাঁ, মোদিরও তো দাঁড়িয়ে আছে না? হে কি আল্লাহওয়ালা নেই? পাঞ্জাবিওয়ালা হইলেই, আরে পাঞ্জাবি মোদিও গায়ে দেয় এবং জুব্বা শিয়ারা পরে, পাগড়ি শিয়ারা পরে, এই জন্য কি হেরা আল্লাহওয়ালা নেই? কথা কন না কে? হেরা আল্লাহওয়ালা। তাহলে লেবাস ধারণ করলেই কেউ আল্লাহওয়ালা হয়ে যায় না। লেবাস ধারণ করলে কেউ আল্লাহওয়ালা হয়ে যায় না ও দোস্ত। তবে শর্ত হইল যখন কোনো ব্যক্তি আল্লাহওয়ালা হবে তার লেবাসে পরিবর্তন আসবে। কিন্তু শুধুমাত্র লেবাস দিয়ে কেউ আল্লাহওয়ালা হয়ে যায় না, দাড়ি রাখলেই কেউ আল্লাহওয়ালা হয়ে যায় না। আমরা এমন বহু দেখেছি দাড়িও রাখছে আবার ঘুষও খায়, আসে না নাই? পাঞ্জাবি গায়ে দিছে, টুপি মাথায় দিছে, হজ করে আসছে, এরপরে আইসাও ঘুষ খায়, আসে না নাই? এই যে গত কবে কালকে মনে হয় দিল কে জানি শোয়েব আহমদ আশরাফি এক চেয়ারম্যানের কথা কইল, ওই চেয়ারম্যানের মুখে দাড়িও আছে আবার মাথায় টুপিও আছে, অথচ হে দখলবাজ, সাদাবাজ। কথা কন নাকে? এগুলাকে আপনি করে বুঝাইতে বনি। অনেকের দাড়ি আছে, টুপি আছে, এগুলো লেবাস ধারণ করছে বেশি করে সাদাবাজি করার জন্য। এক বেড়ায় হজ করে আসছে, আসার পরে এখন মাশাআল্লাহ তার ব্যবসা খুব ভালো, অনজন ব্যবসা ভালো। তো ব্যবসা ভালো হয়ে চিন্তা করতেছে, আরে কি কাজটা করলাম, এই হজটা যদি আরো 10 বছর আগে করতাম তাহলে তো ব্যবসাটা আরো ভালো হইতো। তো এখন বলেন এই লোকের হজটা কি আল্লাহর জন্য করছেন না ব্যবসার উন্নতির জন্য? তার নিয়ত পাল্টায় গেছে না? তো এইরকম বহু হাজি সাহেব আছে, বহুবার আল্লাহর ঘরে যায়, বহুবার আল্লাহর ঘরে যায়, হজ করে, উমরা করে, কিন্তু দিলের কোনো পরিবর্তন হয় না, আছে না নাই? হ্যাঁ, এরকম বহু লেবাস ধারণ করছে, এই জন্য সে আল্লাহওয়ালা হয়ে যায় নাই, সে আল্লাহওয়ালা হয়ে যায় না। পরিষ্কার কথা, উম্মতেররা আবার উলামায়ে কেরামদেরকে যারা মানবে না, উম্মতেররা আবার উলামায়ে কেরামদেরকে যারা বিদ্যাঙ্গুলি দেখাবে, মনে রাখবেন ওই দলটা জান্নাতের পথের দল নয়, বরং ওইটা জাহান্নামের পথের দল। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের পথের দলে চলার তৌফিক দান করুন। তো যেটা বলতেছিলাম, আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে কি, আমরা উম্মতের রাহবার উলামায়ে কেরামের সাথে চলবো। চলবো তো ইনশাআল্লাহ। খুনিদের সাথে চলা যাবে না। খুনি কেমনে বুঝবেন লোকটা খুন করছে কিনা? আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করি, টঙ্গীর ময়দানে মানুষ মারা গেছে কি যায় নাই? জবান খুলে বলেন, মারা গেছে কি যায় নাই? কয়জন মরছে? কয়জন শহীদ হয়েছে? জবান খুলে বলেন, 4 জন। 4 জন মানুষ শহীদ হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে জানান, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোরআনে কারীমের 6 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা সূরা মাইদা এর 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে মারলো, কাউকে হত্যা করলো, ফাসাদ সৃষ্টি করার জন্য হত্যা করলো, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। ও দোস্ত, এই হুকুমটা কার? এই হুকুমটা কার? কোরআনে কারীমের 5 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা সূরা নিসা এর 93 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি কোনো ঈমানদারকে ইচ্ছা করে হত্যা করবে, তার প্রতিদান, তার ফলাফল হবে চিরস্থায়ী জাহান্নাম। বলেন না, এই কি হবে? কোনো একজন ঈমানদারকে যদি কেউ ইচ্ছে করে মারে, এর ফলাফল কি? এর ফলাফল কি? তাহলে এই যে টঙ্গীর ময়দানে যে হামলাটা হয়েছে, এটা কি ইচ্ছা করে হয়েছে কি ইচ্ছা করে হয় নাই? ইচ্ছে করে হয়েছে। তো এখন ইচ্ছে করে যারা হত্যা করছে, এদের জায়গা স্বয়ং রব বলছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, এদের জায়গা হবে চিরস্থায়ী জাহান্নাম। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, এদের উপরে আল্লাহ পাকের গজব, ওয়া লাআনাহু, আল্লাহ পাক আরো বলেন এদের উপরে আল্লাহ পাকের অভিসম্পাত। চিন্তা করছেন
চিন্তা করছেন কত ধরনের ভয়ানক কথাবার্তা। এরপরেও যখন তারা যায় হামলা করে, আবার হামলা করছে, তওবা করে ফিরে আসবে কোথায়? ফিরে আসে না, বরং এখন ওলামায়ে কেরামদের সাথে বিদ্বেষ পোষণ করে। তাইলে বলেন এরা কি জান্নাতের পথের প্রতীক হবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ভাই আমরা চাই না কেউ জাহান্নামের পথের প্রতীক হোক। যারা এই পথে গেছে এখনও তাদের প্রতি আহ্বান, ভাই আমার ভাইয়েরা আপনারা ফিরে আসেন, তওবা করেন, আপনাদেরকে আমরা কোলে উঠায় নেব। ওলামায়ে কেরাম কোলে উঠায় নেবে, আপনাদেরকে মুহাব্বতের চাদরে আপনাদেরকে ঢেকে নেবে। এখনও বলা, এখনও আহ্বান, ফিরে আসেন, ফিরে আসেন। আল্লাহ পাকের কথা মানেন, উম্মতের রাহবার ওলামায়ে কেরামদের দেখানো পথকে অনুসরণ করে চলেন, তাহলে আপনি দামি হবেন। দামি হওয়া দরকার আছে না নাই? কেউ যদি দামি না হয় তাহলে এই লোকের জায়গা কোথায়? বলেন না কোথায়? তাহলে দামি হতে হবে না। আর দামি হওয়ার রাস্তা এটাই যে আমরা আল্লাহ পাকের গোলামি করব। হ্যাঁ, আর গোলামি কেমনে করবেন? নিজের বুঝমতো, নিজের বুঝমতো। তাহলে ওই যে বনি ইসরাইলের এক লোক যে 300 বছর পর্যন্ত ইবাদত করছে, এরপরে জাহান্নামে গেছে, ওর ব্যাপারে আল্লাহ বলছে, ওর উদাহরণ দিয়েছে কুকুরের মতন। তাহলে আপনি যদি নিজের মন মতো চলতে চান, কোরআন হাদিসের দেখানো পথ বাদ দিয়া, উম্মতের রাহবার উলামায়ে কেরামের দেখানো পথ বাদ দিয়া ভিন্ন পথে চলতে চান, তাহলে আপনার জায়গাও কোথায় হবে? বলেন না, বুঝেন না কথা? তাহলে আমরা উম্মতের রাহবার উলামায়ে কেরামের দেখানো পথ অনুযায়ী চলবো তো ইনশাআল্লাহ। উম্মতের রাহবার উলামায়ে কেরাম যে পথ দেখান, এটা হলো প্রকৃত পক্ষে আল্লাহর গোলামির। আল্লাহর গোলামি কেমনে করতে হয়? এজন্য আল্লামা শেখ সাদি বলছেন, হর চেরাওয়াদ বরসেরম, হর চেরাওয়াদ বরসেরম, চুত পসন্দি রওয়াস্ত, हर चेरावद बरसेरम चूत पसंदी रवास्त, बंद चे दावा को नद हुक्म खुदा बंदे रास्त, बंद चे दावा को नद हुक्म खुदा बंदे रास्त। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে এক গোলামের ঘটনা আনছেন। আসলে ওই গোলামের ঘটনায় যাব না, সংক্ষিপ্ত কথা হলো, গোলাম বাদশার কাছে বলতেছে, বাদশা নামদার, আমি তো আপনার গোলাম, সুতরাং আপনার পক্ষ থেকে আমার জন্য যে শাস্তি আমি সব মাথা পেতে মেনে নেব। আপনার কথার উপরে কোনো কথা চলবে না, কোনো যুক্তি চলবে না, আপনার সিদ্ধান্তই আমার জন্য শিরোধার্য। हर चेरावद बरसेरम चूत पसंदी रवास्त, बंद चे दावा को नद हुक्म खुदा बंदे रास्त, बंद चे दावा को नद हुक्म खुदा बंदे रास्त। এজন্য দোস্ত আবাব, আমরা যেহেতু আল্লাহ পাকের গোলাম দাবি করি, এই যে আমরা যেহেতু আল্লাহ পাকের বান্দা দাবি করি, এজন্য আমাদের দায়িত্ব হলো আমরা আল্লাহ পাকের হুকুমের সামনে কোনো কথা বলবো না। কারণ হইল আল্লাহ পাক আমাদেরকে যে দিন দিছেন, দিনের নাম কি? এই জবান খুলে বলেন কি নাম? আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলে দিলেন, আমি তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর দিন ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম, ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে মনোনীত করলাম। এই ইসলাম মানে কি জানেননি? ফার্সিতে মিজান আছে, আমাদের কওমি মাদ্রাসায় মিজানুস সরফ যে কিতাবটা পড়ায়, এখানে লেখা আছে ফার্সি ভাষায়, আল ইসলাম গরদান নেহাদান বাতাত, মানে এক সহজ ভাষায় বলে আত্মসমর্পণ করা। সহজ ভাষায় কি? আত্মসমর্পণ। তাহলে আমি যদি ইসলাম অনুযায়ী চলতে চাই, আমি যদি প্রকৃতপক্ষের মুসলমান হতে চাই, তাহলে আপনার আমার কাজ হইল পরিপূর্ণরূপে আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করা। করবো তো ইনশাআল্লাহ।